আসসালামু আলাইকুম ওসি সাহেব, কেমন আছেন? জি ম্যাডাম, আল্লাহর রহমতে ভালোই আছি। তে কি মনে করে থানায়? মামলার অগ্রগতি কত দূর? তদন্ত অফিসার তো কোনো আপডেটই দিল না। এঙ্কা করে দিনের পর দিন সময় নিলি হবে, ফাস্ট ফাস্ট কাম করা লাগবে। জেলের জীবন খুব কঠিন, শামসু ওখানে খুব কষ্টে আছে। স্যার তো কাজ করতেইছে, রিপোর্ট কারেন্সিক ডিপার্টমেন্টে চলে গেছে, আর 2-1 দিন লাগবে। দেখেন ওসি সাহেব, আমি চাই সত্যিটা ফ্লাশ হোক, কারণ শামসু নির্দোষ। আমি তো সেটাই চাই, যারা অরিজিনাল অপরাধী তারাই শাস্তি পাক। কিন্তু প্রমাণ ছাড়া আমরা তো কোনো পদক্ষেপই নিতে পারতেছি না। সামনে তো নির্বাচন, এর মধ্যে আবার নিউজ পেলাম হামাক বাদে বদলি করে দিবে। কি বলেন বদলি হবেন? মানে আপনি যাতে বদলি না হন সেই ব্যবস্থা আমি করিচ্ছি। সবই বুঝি, এখন অপরাধীরা ধরা পড়বে দেখে এত তালবাহানা করিচ্ছে। কি একটা ঝামেলা না, এখন আবার যদি বদলি হয়ে যায় তাহলে তো সব কিছু এলোমেলো হয়ে দিবে। এই সময় আমার এখানে থাকা খুবই জরুরি। ম্যাডাম, একটা ব্যবস্থা করা যায় নাকি দেখেন তো। অবশ্যই ব্যবস্থা হবে, আপনি টেনশন করেন না। আমি সাবেক এমপি স্ত্রী রূপা বললাম। আপনি শুধু মামলাটা সঠিকভাবে হ্যান্ডেল করেন, বাকি সব আমি দেখিচ্ছি। আপনি না বললেও শামসু ভাইয়ের প্রতি আমার একটা পজিটিভ ভালোবাসা কাজ করে। এমন একটা উদার মনের মানুষ ভুয়া গেছে শাস্তি পাবে, এটা জাতি কোনোদিনই মেনে নিবি না। শামসু ভাই যাতে এই মামলার থেকে 100% রেহাই পায় তেমন করে আগাচ্ছি। আপনি একটু পিবিআই অফিসের সাথে কথা বলেন, লোকটা কিন্তু সৎ আছে। দেখা তো আমি সবার সঙ্গে করতে চাই, কিন্তু শামসু পছন্দ করে না। এই জন্য মামলাটা হ্যান্ডেল করেছে শফিক চাচা। গতকাল শামসুর সঙ্গে দেখা করে এসে যা বুঝলাম, এখানে আমারও ইনভলভ হতে হবে, না হলে বের হতে দেরি হবে। আপনি বিষয়টা ভালো করে দেখেন, তাহলে ওসি সাহেব আজ উঠলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি দরকার হলে ফোন দিয়ে ডাকবনি। ঠিক আছে, সমস্যা হলে ফোন দিন। আপনি হাবিব ভাইয়ের উপর ভরসা করে থাকেন না। ওই লোকের মতি গতি সুবিধার মনে হচ্ছে না। 3-4 দিন হলো পিছে পিছে ঘুরেছেন, কিন্তু সমাধানের পথ এখনো বার করে পারছে না। এরকম করে চলতে থাকলে হাতে হারিকেন আর পিছনে বাস যাবে। কি করবার করছু? মাথার তো কিছুই আসিচ্ছে না। ওই লোক তো এই মামলার আসামি। সামান্য লোডেত পড়লে মাথা আর কাজ করে না, মনে হয় দেওয়ালের সাথে মারি বাড়ি। একের পর এক প্ল্যান করতেছি, কিন্তু কোনো প্ল্যানই সাকসেসফুল হচ্ছে না। ডাক্তার যদি মার্ডার করবেন না দেন, তাহলে বিকল্প একটা ব্যবস্থা আছে। কাজটা নিখুঁতভাবে করে পারলে সাকসেস হওয়া যাবে। তুই তো এর আগেও বহুত বুদ্ধি দিছু, কোনো কামই হয় নাই। তাই এবারকার কি বিকল্প ব্যবস্থা কত শুনি। যখন তদন্ত রিপোর্ট ফ্লাশ হবে, পুলিশ কিন্তু প্রথমে ডাক্তারে কি ধরবে। এটি মূল ফ্যাক্টর। ডাক্তারে ধরে পারলে এর সাথে কারা কারা জড়িত সবগুলির নাম ফ্লাশ হবে। তাই করছি, নির্বাচন পর্যন্ত ডাক্তারে কিডন্যাপ করে রাখলে আমাকে সুবিধা হবে। তারপরে আপনি যদি এমপি হন, অনলি 2-4টা মামলা খেয়ে ফেল দেবো, কোর্টে কোনো লতেই থাকবি না। তাই করছি, সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে প্রস্থান লাগে। তুই তো মাথা ঘুরে দিলু। একজনে কিডন্যাপ করা যাতা কথা রাখবো কুটি। তারও তো ফ্যামিলি আত্মীয় স্বজন আছে, যখন পাবি না তারা তো পাগলায় খোঁজাখুঁজি করবি। এবার যেন আবার কিডন্যাপের মামলা খায় না, এমনি মাথার উপরে অনেক মামলা ঝুলিচ্ছে। তাই আবার ডাক্তার মানুষ, হাই সোসাইটি, তাকে ব্যাপার সেপারই অন্যরকম। পলিটিক্স করবে এসে মানুষের চিন্তা করলে হবে না। নিজের সুবিধার ক্ষেত্রে যেটা ভালো হবে সেটাই করা লাগবে। মুখে মাস্ক পরে ডাক্তারে কিডন্যাপ করবো, নির্বাচন হয়ে যাবে, অক্সারে দেবো। আর এমন জায়গাতে রেখে দেবো আমরা দুজন ছাড়া কেউ জানবি না। প্ল্যান অনুযায়ী কাম করে পারলে সাপও মরবি, লাঠিও ভাঙবি না। সাবাস, এই না হলে তুই আমার চ্যাংরা, তুই আবারও প্রমাণ করলো তোর বুদ্ধি আছে। একবার যদি এমপি হওয়া পারি, ওই রকম 2-4টা থানা আমার কন্ট্রোলে চলে আসবি। তখন পুলিশ প্রোটোকলে চলমু বে, হামাক ঠেকায় কেটে। যখন এমপি হমু তখন আমার ধারে কাছে কেউ আসে পারবি না, এলাম মামলা এক তুড়ি দেউড়ে দেবো। তাহলে এই বিষয়টা হাবিব ভাইয়ের সাথে শেয়ার করি, তাহলে আরো পরিষ্কার হবি নি। না, আগে যা কোচেন কোচেনি, এখন আর কোনো কিছু করা যাবে না। নিজের তথ্য আর দুর্বলতা মানুষের সাথে শেয়ার করা লাগে না। একদম রাইট কথা কছু। সবকিছু ফ্লাশ হওয়ার আগে ডাক্তারে গুম করা লাগবে। তুই এখনই কাটা পরশে খবর লাগা। ওর উপরে বিশ্বাস আছে, চ্যাংরাটা নিখুঁতভাবে কামটা করতে পারবি। টাকা পয়সা যা লাগে তাই দেবো, কিন্তু নির্বাচন পর্যন্ত গুম করে রাখা লাগবে। ঠিক আছে ভাই, তাহলে আমি চলে গেলাম কাটা পলাশের কাছে। আচ্ছা যা। আয়নাল থাকো, বারে চলে গেলাম। হাই রে, আপনি তো তাড়াহুড়া নিয়েছেন। পিটিক বিয়ে দিলে এরকম তাড়াহুড়া করা যাবে? চেংড়াটা দেখলেন, ভালো মন্দ কিছু করেনি না, এখনই যাওয়া যাওয়া করেছেন। চেংরাক তো এক দেখা দিয়ে পছন্দ, এক দেখে কেউ অপছন্দ করে পারবে না। ফার্মেসিও তো অনেক ভালো চলে, বাজারে প্লেস মতো দোকান। ব্যক্তিগতভাবে আমার ভালো লাগছে, তাও তোমার চাচির সাথে পরামর্শ করে তোমাকে জানামুনি। সবই তো বুঝো, চেংড়ার না খুঁত আছে, সবাই তো আর এটা ইজি ভাবে নিবি না। এখানে তো কোনো কিছু গোপন থাকলো না, যা কিছু সব করলে আমি। এখন আপনি যা চিন্তা ভাবনা করেন।
কপালে যদি লেখা থাকে তাহলে হবি, না হলে নাই। আরেকটা কথা, চেংরা কোলে 1 টাকা যৌতুক নিবি না, আর ভাইও যৌতুক ছাড়া বিয়ে করছে, এখন কানাডা থাকে। যৌতুক দিয়ে আমরা মেয়ে বিয়ে দিব না, যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই হারাম। চেংরা তো বাপ মাইক দেখলাম না, তারা কোথায় থাকে? বাপ মা অনেকদিন আগেই মরে গেছে, ওই যে চাচা দেখলেন না, ওই তো আর অভিভাবক। এই যে কিছুদিন আগে ইটাতে বাড়ি করলো, বাড়িও 20 টাইট। সব মিলে বিয়েটা দিলে খারাপ হবি না, তারপর আপনি চিন্তা ভাবনা করে দেখেন। বিয়ে যদি দেও তোমার মুখের দিকে চাই বিয়ে দেবো, কারণ এটিকার একমাত্র বিশ্বস্ত লোকই তুমি। বাড়ির যা তোমাকে ফোন দিমনি, তুমি না সময় করে আমার বাড়িতে আসো। বিয়ে শাদীর বিষয় এত তাড়াহুড়ো না করাই ভালো, তাহলে আমি গেলাম, তুমি আসো। আচ্ছা যান তাহলে। এ রাব্বি, দোকান বিলে খেয়াল রাখিস, আমি জেলখানাত কেন। আচ্ছা যান। ভাই আপনি এদিক বসে আছেন, আপনাকে আমি মূলক খুঁজেছি তা পাচ্ছি না। আমার খুঁজিচ্ছ কৃষক, সকাল থেকে ভালো প্রজেক্টে আসছিলাম, কেবল একটু সময় পেলাম এটি আসলাম। সারাদিন তো খালি ঘুম পারিস, 12টার সময় ঘুম থেকে উঠলু, তোকে সকালবেলা কতবার করে ডাক দিলাম যে একটু ভালো প্রজেক্টে নিয়ে যাবো, তো উঠলুই না। আমি কি একে এত কাজ সামলাই পারি রে? ফটি গুলো এক ভোদায়, ওই কোনো কাজই বোঝে না। জেল থেকে তোকে নিয়ে আসলাম যে একটু কাজে হেল্প করবো নি, কিন্তু তুই তো দেখি ঘুম থেকে উঠিস না। কে রে, দিনে বেলা তো ঘুম পেলে বুদ্ধি কমে না? ঘুম কি আমি এমনি অনিচ্ছি? ঘুমে উমে আমি খালি প্ল্যান করে উনি আঙ্গের এমনে মারমো। কত ওদিন তো আমনে না ওই জেলের ওই গুনে আসছি, ওই খালি বানায় ওক একদম টুটি টিপে মেরেল দুমো। তোকে আমি কষি যে ওক মারা লাগবি, তুই এত মারার জন্য পাগলা হয়ে গেছু গা? ভাই ওক কি এমনি মন চাই? আইনাল ভাই ওই দিন নির্যাতন করছে, আর আইনাল ভাই তো আমার অনেক লোক। এত মানুষের দায়িত্ব তোর ঘাড়ের উপর নেওয়া লাগবি না, আমি যেটা কই সেটাই শোন। শফিক চাচা হলো এমপি ক্যান্ডিডেট, নমিনেশন না পাওয়া পর্যন্ত কোনো ধরনের ব্যাড রিপোর্ট আসা যাবে না। নমিনেশন পাওয়ার পর তোকে আমি ছেড়ে দেবো, যাক যাক মেরে মন চাই তাক তাকি মারিস, কারণ আমি মারলে তো শফিক চাচার উপর নাম আসবে। তে সকাল থেকে কিছু খাসু না? পাই সকাল থেকে তো ইনি আইনি, মাত্র থেকে উঠে আমনে উঠতে এটি এলাম। এখানে ওয়েটার কে আছে? জি স্যার বলেন। স্পেশাল করে 1 প্যাকেট খাসি কাচ্চি দাও তো। ওকে স্যার দিচ্ছি, 5 মিনিট অপেক্ষা করেন। কেরে আইনাল, খবর বার্তা কি? আসু কেমন? আসি ভাই, আলহামদুলিল্লাহ। তা আপনি কিরকম আছেন? আমার আর ভালো থাকা, সকালবেলা খবরটা শুনে মনটা তো খারাপ হয়ে গেল। উকিল মরার আর দিন পেল না, আমার হিয়ারিং এর দিনই মরা লাগলো। এখন তো আরো 2-4 দিন দেরি হবে। মামলা এমনি ভকেশনাল দেখিচ্ছে, দিনে 50টার উপর দেখি না। রেজেকে আরো কিছুদিন জেলের ভাত আছে, বুঝতে পারছি। কোর্ট চলে দেশের পরিস্থিতির উপরে, এখন ধৈর্য ধরে থাকা ছাড়া তো কোনো উপায় নাই। তে ভাই, আমি তো এলাকার সক্রিয়ভাবে পলিটিক্স করেছি, আপনি ছত্রছায়ায় থাকতে চাই। রাজনীতি কি খুব ভালো বে? এখানে ঢোকা সহজ, কিন্তু এখান থেকে বের হওয়া খুব কঠিন। ব্যবসা বাণিজ্য করেছিল, পরিবারে তো সুখে আছো, মিশে আবার রাজনীতি ঢুকতে চাচ্ছ। বউ চললে 3 বেলা ভালোভাবে খাবার পালি, তাহলেই সুখী। জীবনে এত কিছু লাগে না। জীবনটা চলাবার গেলে পলিটিক্স খুব দরকার আছে, এমন কোনো জায়গা নাই যেটি পলিটিক্স নাই। দোকানের চেঙ্গা রেখে দিছি, ওই সারাদিন দেখবি, আমি খালি সন্ধ্যার সময় যাই হিসাব নেবো। আমি সারাদিন মানুষের মধ্যে মিশে আছি, যার যেটি সমস্যা সেটি যাই। ক্ষমতা কিন্তু একটা নেশা, এই নেশা দল তোর মধ্যে ঢোকে, এটা কিন্তু আর ছাড়তে পারবো না। নিজে থেকে যেহেতু পলিটিক্স করবে চাচ্ছ, সেক্ষেত্রে করতে পারিস, কারণ দুনিয়াতে সৎ লোকের খুব অভাব। তোর মতন সৎ লোক যদি জাতির হালটা ধরে, তাহলে সমাজের খুব উপকার হবে। এই যে রাজনীতির সাথে যারা সম্পৃক্ত আছে, তারা প্রত্যেকেরই স্বার্থ আছে, নিঃস্বার্থভাবে কেউ কাজ করে না। আমি চাই ন্যায় নীতি আর আদর্শ নিয়ে তুই মাঠে কাজ করে, আর জনগণের কল্যাণই তোর মূল উদ্দেশ্য। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনার ছত্রছায়ায় আমাকে একটু জায়গা দিবেন, তাহলেই আমি শ্রদ্ধায় বাকি জীবন কাটাবার পারবো। ঠিক আছে, এত লাফালাফি আগে করার দরকার নাই, আগে বের হয় তারপর দেখা যাবি নি। আচ্ছা ভাই, গেলাম। যেদিন ডেট পরে সেদিন আবার আসমো নে। পরিস্থিতি যা দেখেছি, ময়নাতদন্ত রিপোর্ট ফাঁস হলে তো তোতার বিপদ। জিঙ্কা করেই হোক, এই ঝামেলা থেকে আমার ওটাই লাগবে। সামনে নির্বাচন, এই সময় যদি আমি ফেয়ার না থাকি, তাহলে মানুষজনকে আমাকে ভোট দিবে? তোতার সাথে আর নাই, নিজের পথ এখন নিজে দেখমু। নওশাদ, এই নওশাদ, কই তুমি? জি স্যার বলেন। সারাদিন কই থাকো? খুঁজেই তো পাওয়া যায় না। সবসময় কি ডেকে ডেকে কাছে আনা যায় নাকি? সবসময় অ্যালার্ট থাকতে পারো না? আমার একটা সাহসী আর বিশ্বস্ত লোকের দরকার, যার সবকিছু হ্যান্ডেল করতে পারবে।
কিন্তু সবার উপর তো আর বিশ্বাস করা যায় না, রাজনীতির মাঠে সবাই স্বার্থপর। এমন সাহসী আর বিশ্বস্ত একটা ছেলে আছে, কিন্তু তাই তো এখন জেলে। কার কথা বলিচ্ছ? কে সে? ওই যে ঘুষি জাহাঙ্গীর আছে না, তো তার সাথে যে আগে থাকিচ্ছিল, ওই স্যাংরাক দিয়ে কাম করে নেওয়া যাবে। না না, হক দেয়া হবি না। অজ্ঞাপন কথা হলে তো সবকিছু কয়ে দিবি তোতাক। ওই হলো তোতার চ্যাংরা। তার মধ্যে দেখলাম ডনের সাথেও আর সেই প্রীত। এগুলা চ্যাংরা ব্যানাক দিয়ে গোপন কাজ করে নিলে সব ফ্লাশ করে দিবে। আমাদের কাজ কাম হবে অনেক সূক্ষ্ম, যেখানে 24 ঘন্টা অ্যালার্ট থাকতে হবে। স্যার, আমি সিকনে নিউজ পেয়েছি, ঘুষি জাহাঙ্গীর জেলে যাওয়ার পর থেকে তো তারা আর কোনো খোঁজ নেয়নি। এই বিপদে যায় যদি ওর পাশে দাঁড়ান যায়, তাহলে কিন্তু ওকে ইমোশনাল হিট দেওয়া হলো। মানুষ কিন্তু প্রতিশোধের আশায় সবকিছু করতে পারে, ওর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলিচ্ছে। আমরা ওকে জেল থেকে ছাড়ামো, কন্ডিশন একটাই, ওরা আমাদের আন্ডারে কাজ করা লাগবে। তোমার কথায় যুক্তি আছে। বেইমানি না করলে তো বড় রাজনীতিবিদ হতে পারবি না। তাহলে এই সুযোগটাই আমরা কাজে লাগাই। তুমি ওকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করো। একবার যদি এমবি হতে পারি, তাহলে এলে ছোটখাটো বিষয় চুটকির ব্যাপার, এক নিমিষেই খেয়ে ফেলে দিমু। আল্লাহ রহমতে মাঠ ক্লিয়ার আছে, খালি নমিনেশন পেলে এমপি হওয়া আমার কেউ ঠেকাবে পারবি না। তাহলে স্যার, আমি উকিলের সাথে কথা করার জন্য গেলাম, আজকালের মধ্যে ওকে ছাড়ানোর চেষ্টা করছি। আচ্ছা যাও, এখনই যে উকিলের সাথে কথা বলো যে তাড়াতাড়ি ওকে ছাড়ানো লাগবে।